বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গিরে এসে আমরা প্রথম দিন দেবালিয়া সাফারি পার্কে গিয়েছিলাম। সেই পর্বটা আপনারা নিশ্চয়ই আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকবেন। আসলে আমাদের একটা চিন্তা ছিল যে গির ন্যাশনাল ফরেস্টে যদি সিংহের দেখা না পাই তাহলে প্রত্যেকেরই আশাভঙ্গ হবে। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে যেখানে 100% নিশ্চিত যে সিংহের দেখা পাওয়া যাবে সেখানেই আগে যাওয়া হোক। দেবালিয়া সাফারি পার্ক আমাদের অনেক কিছু উপহার দিয়েছে। আজ আমরা সকলে গির ফরেস্টে যাচ্ছি। দেখা যাক আমাদের ভাগ্য কতটা সুপ্রসন্ন। গিরের এই সাফারি টাইম 3 ঘন্টা। এখানে অনলাইন বুকিং করতে হয়। এখানে কেবলমাত্র জিপে সাফারি করতে হয়। 4 সিটার, 6 সিটার এবং 8 সিটারের জিপ রয়েছে। প্রতিটা জিপই এখানে কিন্তু ওপেন, কোনো হুড নেই। এখানে দেবালিয়ার মতো কোনো জিপেই কেজ নেই। আমাদের বুকিং স্লট সকাল 7টা থেকে 10টা পর্যন্ত। এই গির ন্যাশনাল ফরেস্ট 1412 স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত। এই অরণ্যে 891টি এশিয়াটিক লায়ন রয়েছে। এখানে মোট 13টা সাফারি রুট রয়েছে। বুকিং এর কাগজ দেখালে কাউন্টার থেকে গাড়ির নম্বর এবং রুট সিলেক্ট করে দেয়। আমাদের সাফারির জন্য অফিস থেকে একটা 6 সিটের জিপ দেওয়া হয়েছে, আর ওখান থেকে আমাদের জন্য 11 নম্বর রুট সিলেক্ট করে দেওয়া হয়েছে। অফিস থেকে যেই রুটটা সিলেক্ট করে দেবে টুরিস্টকে, সেই রুটেই সাফারি করতে হবে। এই রুটগুলো র্যান্ডমলি সিলেক্ট করা হয়ে থাকে। এখানে প্রতিটি জিপে গাইড সঙ্গে থাকেন। প্রত্যেককে অরিজিনাল আধার কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে। আধার কার্ড না থাকলে আপনাকে কিন্তু ঢুকতে দেবে না। গির ন্যাশনাল ফরেস্টে অনেকগুলো জোন আছে। আপনি যদি জঙ্গল সাফারির থ্রিল বা অ্যাডভেঞ্চার পুরোপুরি উপভোগ করতে চান, কিংবা মাসাই মারা অথবা সেরেঙ্গেটি জঙ্গল সাফারির মতো অসাধারণ কিছু অভিজ্ঞতা অর্জন করতে চান, তাহলে আপনাকে কিন্তু এই সাসানগিরেই আসতে হবে। আমরা আজ এখানেই এসেছি। ভোর 6:30টায় বাসে করে আমরা সকলে সিংসাদানে চলে এসেছি। জিপ অ্যালার্ট করার পরে আমরা এবার রওনা করলাম। সবে ভোর হতে শুরু করেছে। এখানে ভোর কিন্তু একটু দেরিতেই হয়। রওনা করার পরে প্রতিটি জিপ ফরেস্টে ঢোকার আগে একটা চেকপোস্টে দাঁড়ালো। এখানে সবার আধার কার্ড চেক করা হবে। আধার কার্ড চেকিং এর পরে আমরা এবার অরণ্যে ঢুকে পড়েছি। আমাদের প্রত্যেকের ভেতরে কিন্তু একটা অসম্ভব উত্তেজনা রয়েছে। এখানে এলে সবাই যে সিংহের দর্শন পাবেন এমন কিন্তু নয়। এই বিষয়ে আপনাকে কেউ গ্যারান্টিও দিতে পারবেন না। সম্পূর্ণটাই লাকের উপরে নির্ভর করছে। এখানে টোটাল 13টা রুটের মধ্যে হয়তো দেখা গেল 5 নম্বর রুটে যারা সাফারি করছেন তারা সিংহকে দেখতে পেয়েছেন, কিন্তু 8 নম্বর রুটে যারা সাফারি করছেন তারা সিংহ দেখতে পাননি। তাই জঙ্গল সাফারির এক্সাইটমেন্ট, থ্রিল এসব এনজয় করার মেন্টাল প্রিপারেশন নিয়েই আপনাকে জঙ্গলে আসতে হবে। এরপর আপনি যদি পশুরাজের দর্শন পান, সেটা কিন্তু আপনার উপরই পাওনা। তবে একটা টিপস কিন্তু আমি আপনাদের দিতে পারি। এই জঙ্গল সাফারিটা একদম ভোরবেলার দিকে করবেন, তাহলে বন্য প্রাণীদের দেখার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। যত বেলা বাড়ে তত দেখা পাওয়ার সম্ভাবনা কমে যায়। তাই চেষ্টা করবেন সকাল 7টার স্লটটা বুক করতে। সকালবেলায় কিন্তু বেশ ঠান্ডা। জঙ্গলে ঢোকার পরে চলতে চলতে প্রথমেই দেখতে পেলাম ময়ূর।
আমাদের গাড়ি এগিয়ে চলল। আমরা দুপাশে কিন্তু তীক্ষ্ণ নজর রেখে চলেছি। আমাদের গাইড যিনি ছিলেন উনি খুব ভালো মানুষ। আমরা যাতে সবকিছু দেখতে পারি তার জন্য উনি আপ্রাণ চেষ্টা করেছিলেন। যেসব জায়গায় সিংহের দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে উনি সেইখানে অনেকক্ষণ জিপ দাঁড় করিয়ে রেখে বোঝার চেষ্টা করেছিলেন। চলতে চলতে হঠাৎই এক অভূতপূর্ব দৃশ্য দেখলাম। দুজন সিংহ শাবক একসঙ্গে বসে রয়েছে। একেবারে শাবক না হলেও পূর্ণবয়স্ক নয়। অলসভাবে সকালে দুজনে বসে রয়েছে। গাইড বললেন ওটা মেল আর ফিমেল। বেশ পরিষ্কার একটা জায়গায় বসে রয়েছে, সেই কারণে আমরা খুব ভালো দেখতে পেয়েছি। এরপর যেতে যেতে বুনো শেয়াল দেখলাম। জঙ্গলে সকালের দৃশ্য এত মনোরম, এত সুন্দর, কি বলবো। আবার খানিকটা যেতে যেতে শুনলাম একটা লাঠি খেলার মতো আওয়াজ আসছে। কি ব্যাপার বোঝা যাচ্ছে না। হঠাৎ দেখি দুটো হরিণ লড়াই করছে। সে দেখার মতো দৃশ্য বটে, জীবনে এ জিনিস দেখিনি। গাইড বললেন হরিণদের এই শিঙে প্রচুর ক্যালসিয়াম থাকে। যখন ওদের নিজেদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয় ওরা নিজেরা এই শিং চিবিয়ে খেয়ে নেয়। সত্যি ভাবলেও অবাক লাগে, এরা নিজেদের চিকিৎসা নিজেরাই করে ফেলে। মনের মধ্যে অনেক আশা নিয়ে আমরা এগিয়ে চলেছি। তবে এরপরে যা দেখলাম তা দেখে আমরা সকলে বাকরুদ্ধ। আমাদের সকলের হৃৎপিণ্ড যেন স্তব্ধ হয়ে গিয়েছে। এইরকম একটা দৃশ্য জীবনে দেখতে পাবো দুঃস্বপ্নেও কল্পনা করিনি।
যেতে যেতে সামনে জলের একটা ছোট কুণ্ডের মতো দেখলাম। বুঝলাম এখানে পশুরা জল খেতে আসে। আমরা কিন্তু এখন একেবারে কোর ফরেস্টে এসে পড়েছি। এখানে দেখলাম এক দল হরিণ রয়েছে। দূরে গাছের কোটরে ভুতুম পেঁচা বসে রয়েছে, গাছের রঙের সঙ্গে একেবারে মিশে গিয়েছে। গাইডের অভিজ্ঞ চোখ কিন্তু সেটা ঠিক ধরে ফেলেছে এবং উনি ওটা আমাদের লেন্স বন্দি করতে সাহায্য করলেন। চলতে চলতে ধপধপে সাদা রাবার গাছ দেখলাম। আমাদের 3 ঘন্টার জিপ সাফারি এখানেই শেষ, তবে যা দেখলাম তা সারা জীবনেও ভুলবো না। আমাদের সকলের কাছেই এটা জীবনের এক অমূল্য সঞ্চয় হয়ে থাকবে। ওপরওয়ালা আমাদের 2 হাত ভরে উপহার দিয়েছেন। আমাদের জিপের গাইড এবং ড্রাইভার দাদা অত্যন্ত ভালো মানুষ। ওনারা আন্তরিকভাবে চেষ্টা করেছেন আমরা যাতে সমস্ত কিছু দেখতে পারি। আমরা সত্যিই খুব লাকি যে আমরা এত কিছু দেখতে পেয়েছি। গির ন্যাশনাল ফরেস্টের এই পর্ব এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কারা কারা গিরে এসে পশুরাজের দর্শন পেয়েছেন সেটাও জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।